নমস্কার, গুড মর্নিং। আমি অমিত মজুমদার। গোবরডাঙ্গায় আমার বাড়ি। আজকে আমি একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব। যে সমস্ত ওয়ার্কাররা নতুন আসছেন বা অনেক দিন যারা আছেন, এখনো আপনারা সেইভাবে বুঝতে পারছেন না যে আমাদের কিছু কিছু টেস্টিমনি আছে, যে কিভাবে দেখাতে হয় বা কিছু কিছু প্রোডাক্টে যে রেজাল্ট, তৎক্ষণাৎ রেজাল্ট, এমার্জেন্সি রেজাল্ট দিতে পারে আমাদের প্রোডাক্ট, সেগুলো আপনাদের সামনে যে দেখাবো লাইভ। যে বেশি না, আমাদের জাস্ট ম্যাট্রেস বা পিলো প্যাড ওটা দেখাচ্ছি না, জাস্ট দুটো প্রোডাক্ট, আমাদের রিসবেল্ট আর ওয়াটার এনার্জি প্যাড। এই দুটোতে কি কি কাজ হতে পারে স্পট, 7 থেকে 8টা কাজ হবে, যে আমি স্পট বসে 25 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে আমি রেজাল্ট দিতে পারবো পেশেন্টকে। এইটা যদি আমরা সুন্দর করে পেশেন্টের কাছে প্রেজেন্টেশন করতে পারি, পেশেন্ট কিন্তু অ্যাক্টিভ হবে এবং আমাদের প্রোডাক্টটা ইজিলি ভাবে নেবে। ফার্স্ট দেখাই আমাদের যে কি কি সমস্যা আছে। মোটামুটি প্রেশার, তারপরে সাইনাস মাইগ্রেনের কারণে মাথায় যন্ত্রণা হচ্ছে, হাই প্রেশার লো প্রেশার, অথবা কোথাও পেন হচ্ছে, মার্শাল পেন, অথবা প্যারালাইসিসের পেশেন্টকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে একটু নাড়াচাড়া করিয়ে দেওয়া যাবে। তারপরে আপনার স্পন্ডেলাইটিস, যে অনেকদিন ধরে ভুগছেন, গলায় স্পন্ডেলাইটিস বা কোমরে ব্যথা, যে উঠতে পারছেন না কিছু, এরকম ব্যথা, এরকম ধরনের কিছু টেস্টিমনি কিভাবে দেখাতে হবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। আপনারা বুঝতে পারবেন, যেগুলো আধা ঘন্টার মধ্যে ভালো ফাটাফাটি রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, ফার্স্ট একটা বলি, যেটা আমাদের ওয়াটার রিচার্জ প্যাড, যেটা জলের বোতলে পেঁচিয়ে রাখতে হয়। যে জলটাকে তো অ্যালকালাইন করছে, আমাদের গ্যাসের হাত থেকে বাঁচাচ্ছে, কিন্তু এটা ফিজিক্যালি ব্যবহার করলে কি কাজ করছে সেটাও দেখাই। তাকে রিসবেল্টটাও বের করে নিই, আমার প্যাকেটের মধ্যে আছে। রিসবেল্ট, এই যে রিসবেল্টটা আশা করি আমরা চিনি। আর হচ্ছে আমার ওয়াটার রিচার্জ প্যাড। সাইনাস মাইগ্রেন যে কোনো কারণে যদি মাথায় যন্ত্রণা হয়, তাহলে আমার ঠিক এইভাবে এইভাবে যদি পেঁচিয়ে রাখা হয়, 20 থেকে 25 মিনিটের মধ্যে রিল্যাক্স হয়ে যাবে, বডি পুরো হালকা হয়ে যাবে এবং সাইনাস মাইগ্রেনের কারণে মাথা যন্ত্রণা হলেও বন্ধ হয়ে যাবে। এছাড়া ধরুন কোনো কারণে মাথা ঘুরছে, শরীরে আনমনা আঞ্চল আঞ্চল করছে, তখন এটা এইভাবে ঠিক মাথায় বেঁধে দেবেন, দেখবেন অনেক রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া যদি, যে ধরুন কারো কোথাও লেগেছে, কপালে লেগেছে ইটে, বা কোথাও ধাক্কা খেয়েছেন, চোট খেয়েছেন, লেগে ফুলে গেছে, রক্ত জমে গেছে, সেই জায়গাটা যেখানটায় ঠিক রক্ত জমেছে, এই লেদার যতটা আছে ঠিক তার উপরটা দিয়ে এরকম বেঁধে পেঁচিয়ে দেবেন, দেখবেন আধা ঘন্টা থেকে 40 মিনিটে পুরো প্লেন হয়ে গেছে। কারণ বাচ্চাদের ম্যাক্সিমাম দেখা যায়, বাচ্চারা ছোটাছুটি করে, বাচ্চা কোথাও পড়ে গিয়ে ফুলে রক্ত জমে গেল, সেই জায়গাটা বেঁধে দেবেন, আধা ঘন্টার মধ্যে জায়গাটা পুরো লেভেল হয়ে যাবে, রক্ত জমা জায়গাটা থাকবে না। এছাড়া ধরুন কোথাও ব্যথা, আপনার হাতে ব্যথা, হাতে ব্যথা হচ্ছে, এখানে পেঁচিয়ে দিলেন এইভাবে, এখানে মার্সেল পেন হচ্ছে, এখানে পেঁচিয়ে দিলেন, যেখানে ব্যথা হবে পেঁচিয়ে দেবেন। স্পন্ডিলাইটিস গলায়, ঠিক এইভাবে পিছনে লেদারটা থাকবে, ঠিক এইভাবে গলায় পেঁচিয়ে দিতে হবে। তো এটা ভালো করে দেখুন, যারা নতুন কাজে ইনভলভ হচ্ছেন, যারা কিভাবে টেস্টিমনি করতে চাইছেন বুঝতে পারছেন না, অনেকেই অনেক কোশ্চেন করছে, যে ফোন করছে যে দাদা বা স্যার, যে এইটা কিভাবে দেখাবো, সেটা কোনো পেশেন্টের সামনে গিয়ে ওইভাবে ফোন করলে আপনার কিন্তু প্রেস্টিজ ওখানে অনেকটা ডাউন হয়ে যায়। ঠিক আছে, আপনাকে সেইভাবে নেবে না সেই পেশেন্ট বা সেই কাস্টমার। তার জন্য এই ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন বা সামনাসামনি জিজ্ঞেস করে নেবেন যখন ফাঁকা থাকবেন। যাই হোক, যে গলায় স্পন্ডিলাইটিস দেখালাম, কাশি হচ্ছে, খুব কাশি, খুব কাশি, মানে সমস্যা হচ্ছে খুব, তখন কি করে এইভাবে এটা দিয়ে গলায় ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিতে হবে গলায়। এই কি করছে, ব্লাড সার্কুলেশন ঠিক করছে, অক্সিজেন লেভেলটা ঠিক রাখছে। কাশিটা ম্যাক্সিমাম কি কারণে হয়, অক্সিজেন লেভেল ক্লিয়ার হতে পারছে না বলে তো গলায় আটকে যাচ্ছে, এই কিন্তু সেই অক্সিজেন লেভেলটা ক্লিয়ার করে দিচ্ছে, কাশির কাজ হচ্ছে। এছাড়া ধরুন হাই প্রেশার লো প্রেশার, যদি হাই প্রেশার হয় বা লো প্রেশার হয়, ম্যাক্সিমাম চেষ্টা করবেন এইটা কপালে এইভাবে বেঁধে দেওয়ার জন্য, এইটা এইভাবে কপালে বেঁধে দিলেন, হাই প্রেশার লো প্রেশারে খুব ফাস্ট রেজাল্ট হবে। আর ওয়াটার রিচার্জটা যদি হাই প্রেশারের ক্ষেত্রে, এটা বলছি হাই প্রেশার, এই ডান হাতে এই জায়গাটায় পেঁচিয়ে দেবেন, মাথায় এটা থাকবে, ডান হাতে এটা পেঁচিয়ে থাকবে। যদি এইটা যদি সঙ্গে না থাকে, এইটা হাতে পেঁচিয়ে দেবেন, তাতেও কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি লো প্রেশার হয়, লো প্রেশার হলে মাথায় এটা এরকম থাকবে, বা হাতে এটা বেঁধে দিতে পারেন। যদি হাতে কাছে এইটা না থাকে, শুধু রিস্ট বেল্টটাও বা হাতের এখানে বেঁধে দিলে মোটামুটি আধা ঘন্টার মধ্যে ভালো রেজাল্ট পেয়ে যাবে হাই প্রেশার লো প্রেশারের কারণে। বুঝতে পারলাম, এইভাবে কিছু টেস্টিমনি আমরা স্পট দেখাতে পারি। এছাড়া কোমরে পেন, খুব পেন হচ্ছে কোমরে, এইটা যদি কোমরে আমরা ঠিক কোনোভাবে সেট করে যাবে, একটা গামছা, বা যার কোমরের সমস্যা, কোমরের স্পন্ডিলাইটিস বা কোনো লাম্বার প্রবলেম আছে, তখন যে কোমর বেল্ট আছে তার কোমর বেল্টের মধ্যে সেট করে এটা এইভাবে পেঁচিয়ে দেবে,
কোমরের মধ্যে, সেও আধা ঘন্টার মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া কি আছে, প্যারালাইসিসের পেশেন্ট, ধরুন বিছানা সজ্জায় রয়েছে, তাকে যদি আমাদের যে এই একটা দুটো ওয়াটার রিচার্জ প্যাড যদি 2 হাতে বেঁধে দেওয়া যায়, তারপরে কপালে যদি এই একটা বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু সে মোটামুটি আধা ঘন্টার মধ্যে কিছু অ্যাক্টিভিটি পাওয়া যাবে। মানে তার মধ্যে একটা পজিটিভনেস, যে সেই পেশেন্টের বাড়ির থেকে বুঝে নেবে যে তার কি কাজ হতে পারে। তো এই সমস্ত টেস্টিমনিগুলো কিন্তু আমরা যদি দেখাতে পারি, পেশেন্টরা অবশ্যই মানে আমাদের সম্মতি করবে এবং আমাদের প্রোডাক্টটা নেবে। আমাদের সমস্ত রকম যে আজকে তো মেডিসিন তো আমরা খাচ্ছি, এটা ঠিক, মেডিসিন খেয়ে কিন্তু যে সময়টা লাগছে, হ্যাঁ মাথা যন্ত্রণা, জ্বর হয়তো নেমে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কিওর হচ্ছে না। জ্বরের কারণটা কিন্তু যাচ্ছে না, মাথা যন্ত্রণার কারণটা কিন্তু যাচ্ছে না। সঙ্গে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, তার সাইড এফেক্টটা কিন্তু আমার মধ্যে অ্যাবজর্ব হয়ে আছে। তার যে ক্ষতিটা কেমিক্যালের যেটা, সেটা কিন্তু আমার মধ্যে অ্যাবজর্ব হয়ে আছে। কিন্তু একটা ব্যবহার করার জিনিস নিয়ে যদি এই সমস্ত সমস্যা নিয়ে আমি স্পট রেজাল্ট পাই, এর থেকে তো আর বেশি কিছু হতে পারে না। তো এটাই হচ্ছে সাবজেক্ট। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখুন এবং এই বিষয়গুলো ঠিক এইভাবে ব্যবহার করুন। থ্যাংক ইউ।